সেটাই সবার জন্য হবে। মুড়ি ঘন্টটা সোনা আমি দুজনাই ভালোবাসি, বর্মশাই আবার পোলাও, রাইস, মুড়ি ঘন্ট এগুলো খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে আবার জানো মুড়ি ঘন্ট খাওয়ার কথা শুনে আপত্তি করেনি। সন্তানের আবদার রাখতে বাবা মাকে কত কি করতে হয় তাই না? সেটাই ভাবি মা আমাদের ছোটবেলায় কত নাই বায়না আবদার মিটিয়েছে। নিজে মা না হলে হয়তো এই ব্যাপারটা বুঝতে পারতাম না। মুড়ি ঘন্টটা শুধু মাছের মাথা দিয়ে করব না, অল্প অল্প করে সব রকম সবজি দিয়ে বানাবো। গোবিন্দভোগ চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ভেজে রাখা সবজিটাও দিয়ে দিলাম। দাঁড়াও একটু নাড়াচাড়া করে গরম জলটা দিয়ে দিই। এই রান্নাটা জানো তো আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, অসম্ভব সুন্দর মুড়িঘন্ট বানাতে জানে। জলটা প্রায় শুকিয়ে এসেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে একটু ঘিও দিয়ে দেবো। চলো মুড়িঘন্ট হয়ে গেছে, কিছুক্ষণ গ্যাসে বসানো থাকুক, চলো ততক্ষণ বাইরে থেকে ঘুরে আসি। সেই কখন থেকে বাবা মেয়েতে গাড়ি ধুচ্ছে জানো, প্রায় 1 ঘন্টা হতে চললো, কিছুতেই ডেকে ডেকে স্নানে পাঠাতে পারছি না। চলো ওরা ততক্ষণ কাজ করুক, আমি ততক্ষণ আমার কাজটা সেরে ফেলি। আজকে ডিনারে ভেবেছি জানো রাধা পল্লবী বানাবো। অনেকদিন ধরেই ভাবছি, শুধু নানান কাজের চাপে করা হয়ে উঠছে না। শীতকালে দেখবে কচুরি পরোটা খেতে বেশ ভালোই লাগে, মটরশুটির কচুরি, ছাতুর কচুরি, রাধা পল্লবী, তার সঙ্গে একটু মিষ্টি বাঁধাকপি। রিফাইন্ড অয়েলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কলাইয়ের ডালে পেস্টটাকে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, মিষ্টি আর জিরের গুঁড়ো। পেস্টটা রেডি করার সময় সামান্য একটু জল দিয়েছিলাম, তাই খুব একটা সময় লাগেনি পুরটা রেডি হতে। চলো পুরটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো। বাটিতে নামানো থাক, বর্মশাই সোনা চলে এসেছে, চলো ওদের খেতে দিয়ে দিই। কত রাত হয়ে গেল বলতো, হ্যাঁ আবার গিয়ে এখন খাবার বানাতে হবে। চলো অনির্বাণদের বাড়িতে ঢুকে পড়ি, দেখি কচুরি পাই নাকি। মাঝরাত? হ্যাঁ ফোনটা করে দেখো, গরমকাল হলে হয়তো জানলাটা খোলা থাকতো, তাই ভালো। আমি বললাম খুব ডাকছে কোথা থেকে রে। এই ডুগি তবলা কি করছে রে এখানে? এ ডুগির পাটা গেল কি করে? আহারে ঘরের ভেতরে ছিলাম না, বোঝা যায়নি, ঠান্ডাটা বাইরে কি ঠান্ডা রে। 3-4টা পড়েছে তো এই জন্য বুঝতে পারছো না, আমি তো একটা পড়েছি। কি ঠান্ডা লাগছে বাপরে পাটায়। গিয়েছিলাম ডাক্তার দেখাতে, এত ভিড় ছিল বাড়ি আসতেই 12টা বেজে গেছে। ভাগ্যিস ময়দাটা মেখে রেখে গেছিলাম, না হলে ময়দা মেখে রাধা পল্লবী বানাতে আরো অনেক রাত হয়ে যেত। চলো পুর ভরা হয়ে গেছে, বর্মশাই বেলতে থাকুক, আমি ততক্ষণ ঝটপট করে দুটো ভেজে সোনাকে আগে খেতে দিয়ে দিই। এই কড়াইটা দেখছো মোষমদিনী পুজোর সময় আমি নিয়েছিলাম, খুব একটা দাম নেয়নি, কিন্তু খুব ভালো ভাজাভুজি হয়। সোনাকে খেতে দিয়ে এসছি, চলো আমাদেরটাও বেড়ে ফেলি। এখন প্রায় 12:30 মতন বাজে, তাহলে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি